অভিশপ্ত নামাজি কারা? নামাজ পড়েও যেতে হবে জাহান্নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি নামাজ পড়া ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য নিশ্চিতভাবে অবধারিত আছে জান্নাত। তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। অথচ কোরআন ও হাদিসে এমন কিছু নামাজ আদায়কারীর কথা আছে যারা নিয়মিত নামাজ পড়ে বটে, অথচ তাদের নামাজ জান্নাত নয় বরং নিয়ে যাবে জাহান্নামে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু কেন এটা ঘটবে তা আমাদের সবার জানা দরকার, যেন আমরা সেই সব বিপদগামী নামাজিদের থেকে সাবধান থাকতে পারি। তাই আমাদের এ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো চলুন তাহলে এ বিষয়ে জেনে নেওয়া যাক। যারা এতিমদের তাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আল কোরআনের সূরা মাউনে আল্লাহ তাআলা কিছু বিশেষ মানুষের কথা বলেছেন। একটি হলো এতিম। আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা জানি দিনের মধ্যে কতবার এই শিশুরা বাবা মাকে ডাকে। বাবা মা কিছুক্ষণের জন্য চোখের আড়াল হলেই তারা অস্থির হয়ে বলে, বাবা মা কোথায় তোমরা, ডাকাডাকি শুরু করে দেয়। আর আজকের নিষ্ঠুর সমাজে অল্প বয়সে মা বাবা হারিয়ে ফেলা একটা ছোট্ট বাচ্চা কিভাবে একা বেঁচে থাকে, কি খায়, কোথায় ঘুমায়, জ্বর হলে কে তাকে মাথায় পানি ঢেলে দেয়, রাতের বেলা কে তাকে কোলে নিয়ে হেঁটে ঘুম পাড়ায়, এগুলো নিয়ে আমরা কতখানি ভাবি। সারাদিন আমাদের মনের কোনায় চিন্তা চলতে থাকে, নিজের বাচ্চাকে কি খাওয়াবো, কখন ঘুম পাড়াবো, কোথায় পড়াবো, কোথায় ঘুরতে নিয়ে যাব, কি খেলনা কিনে দেবো। আর ওদিকে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা মা বাবা ছাড়া একাই বড় হচ্ছে চরম অবহেলায়, অনাদরে, মানুষের নিষ্ঠুর ব্যবহার সহ্য করে। আমাদের চারপাশের এই ভয়ঙ্কর কঠিন বাস্তবতাকে আমরা কোনো কারণে যতটা পারি ভুলে থাকার চেষ্টা করি। নিজের জীবনের সব স্বাদ আহ্লাদ কিভাবে পূরণ করা যায় সেটা নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু আপনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও ইসলামের মূল ভিত্তিগুলোর একটি হলো সকল মানুষের কল্যাণ করা, নিশ্চিত করা। কোরআনে আল্লাহ বহু আয়াতে বহুবার আমাদেরকে বলেছেন শুধু নামাজ, রোজা, হজ ইত্যাদি ধর্মীয় রীতিগুলো পালন করলেই হবে না। একই সাথে আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে, সামাজিক নৈতিক দায়িত্বগুলো পালন করতে হবে। এতিমদের কথা কোরআনে বহুবার এসেছে, কারণ আল্লাহর কাছে এতিমদের গুরুত্ব অনেক বেশি। বাবা মা হারিয়ে ফেলা এতিমের থেকে বেশি আর কেউ আমাদের সামাজিক সেবার দাবিদার হতে পারে না। এতিমদের প্রতি মুসলিমদের দায়িত্ব কতখানি, কিভাবে সেই দায়িত্ব পালন করতে হবে, করার পুরস্কার এবং না করার শাস্তি সম্পর্কে আমাদের বহুবার সাবধান করে দেওয়া হয়েছে। এই সূরায় কঠিনভাবে বলা হয়েছে যারা এতিমদেরকে তাড়িয়ে দেয় এরা কিয়ামতকেই অস্বীকার করেছে। কারণ যদি ইসলাম এবং বিচার দিনে সত্যি কোনো বিশ্বাস থাকতো তাহলে সে কোনোদিন এরকম অমানবিক কাজ করতে পারত না। তো এখন আমরা ভাবতে পারি, আমি তো এতিমদের তাড়িয়ে দিই না, আমার কাছে কোনো এতিমই নেই, তাহলে আমি কোনোদিনই তাদেরকে তাড়িয়েও দিতাম না, আমি এত খারাপ না। আমাদের কাছে মাঝে মধ্যে এতিমদের সাহায্য করার আবেদন আসে। এলাকার এতিমখানা থেকে হয়তো কেউ চাঁদা চাইতে আসে। আমরা দারোয়ানকে বলে দিই এদেরকে যেন ঢুকতে দেওয়া না হয়। অনেক সময় মসজিদে এতিমদের জন্য দান করার আবেদন আসে। দান বাক্স যখন আমাদের সামনে আসে তখন আমরা সেটাকে তাড়াতাড়ি সরিয়ে দিই। হয়তো কোনো গরিব আত্মীয় ফোন করে এতিমদের জন্য কিছু টাকা চায়, আমরা তাকে রমজানে ফোন করতে বলি। রমজানে ফোন আসলে জাকাত দেওয়া শেষ হলে বলে রেখে দিই। এগুলো হচ্ছে এতিমদের তাড়িয়ে দেওয়ার আধুনিক উদাহরণ। আগেকার যুগের মতো আজকাল আমরা এতিমদের অভিভাবকের দায়িত্ব আর নেই না। আজকাল এতিমরা বিভিন্ন প্রতিষ্ঠানে অনাদরে, অবহেলায় দুকে দুকে বড় হতে থাকে। সেই প্রতিষ্ঠানগুলো যখন এতিমদের হয়ে আমাদের কাছে আসে সাহায্যের জন্য, আমরা তখন তাদের তাড়িয়ে দিই। আমরা কয়জন জানি আমাদের এলাকায় এতিম কারা? আমরা প্রতিদিন মসজিদে নামাজ পড়তে ঢুকি এবং নামাজ শেষে বের হয়ে যে যার মতো কাজে চলে যাই। নামাজের সময় পাশে বসা ছেঁড়া কাপড় পরা মলিন মুখের অসহায় দেখতে মানুষটার খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত আমরা অনুভব করি না। এতিমদের সাথে ইহসান করতে হলে প্রথমে আমাদেরকে তো আগে জানতে হবে আমাদের চারপাশে এতিম কারা। আমাদেরকে মসজিদ দেওয়া হয়েছে যেন আমরা এলাকার মুসলিম ভাই বোনদের খোঁজ খবর রাখি, একে অন্যের সাথে পরিচিত হই, বিপদ আপদে এগিয়ে যেতে পারি। কিন্তু আজকে মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান পালন করার জায়গায় পরিণত হয়েছে। কোনো মতে নামাজ শেষ করে ডানে বামে না থাকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যেতে পারলেই বাঁচি। কে আবার কখন কোন সমস্যা নিয়ে হাজির হয়। তো আজকে কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই যা এতিমদের সঠিকভাবে প্রতিপালন করার জন্য তহবিল গঠন করে। বাজেটের একটি অংশ নির্দিষ্ট রেখে ধনীদের কাছ থেকে কর আদায় করে এতিমদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে। বরং গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল যদি সেটা করার চেষ্টাও করে তাহলে সেই রাজনৈতিক দল যেন কোনোদিন জিততে না পারে তার জন্য দেশের ধনকুবেরা ব্যবস্থা করে ফেলবে। একমাত্র ইসলাম রাষ্ট্র ব্যবস্থাই এতিমদের প্রতিপালনকে তাদের বাধ্যতামূলক ধর্মীয় দায়িত্ব হিসেবে নিয়ে দেশের সকল এতিমদের অভিভাবক হওয়ার দায়িত্ব নেবে। অভাবীদের খাবার দিতে অনুৎসাহী। প্রিয় দর্শক,
আরেকটা শ্রেণী হলো মিসকিন। মিসকিন হচ্ছে খুবই গরিব মানুষেরা, যাদের জন্য খাদ্য, বাসস্থান, কাপড় জোগাড় করা খুবই কঠিন। এরা সবসময় অভাবী। একজন এতিমের হয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থাকতেও পারে, কিন্তু এদের কিন্তু কোনো সম্পত্তি থাকা তো দূরের কথা, মৌলিক চাহিদা পূরণ করার মতো সামান্য অবস্থাও নেই। এরা হচ্ছে সমাজের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া মানুষেরা। আজকে আপনার আমার পরিবার নিয়ে থাকার জন্য বাসা আছে, রাতে খাওয়ার মতো খাবার ফ্রিজে রাখা আছে, কালকে বাইরে পরার মতো কাপড় আছে, কিন্তু মিসকিনদের এসব কিছুই নেই। তারা প্রতিটা দিন কষ্টে ভয়ে থাকে কিভাবে তারা আগামীকাল কিছু খাবার, পরার মতো পরিষ্কার কাপড়, থাকার মতো একটা জায়গা জোগাড় করবে। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করা ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করার মতো অবস্থা তাদের নেই। আজকে এমন কোনো অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় ব্যবস্থা নেই যা বাধ্যতামূলকভাবে দেশের সকল মিসকিনদের অভাব দূর করে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে বাধ্য। একমাত্র একটি ইসলামিক রাষ্ট্রের পক্ষে সম্ভব সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে জাকাত সংগ্রহ করে একটি তহবিল গঠন করে দেশের মিসকিনদের অভাব দূর করার ব্যবস্থা করা। যতদিন ইসলামিক আইন প্রতিষ্ঠা না হচ্ছে, ক্যাপিটালিস্ট অর্থনীতি ধনীদেরকে আরও ধনী বানিয়ে যাবে এবং গরিবদেরকে আরও গরিব বানাতে থাকবে। আজকে পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নেই যা সম্পত্তি সুষমভাবে বন্টন করে ধনী গরিবের মধ্যে যাচ্ছে বিরাট পার্থক্য তা দূর করতে পারে, যার ফলে সব সময় এমন কিছু মানুষ থেকে যায় যারা তাদের প্রয়োজনের চেয়ে হাজার গুণ বেশি সম্পত্তি নিয়ে থাকে, যা তারা আমোদ ফুর্তিতে নষ্ট করে। অন্যদিকে এমন কিছু মানুষ সবসময় থেকে যায় যারা 2 বেলা খাবারও জোগাড় করতে পারে না। সম্পদ সুষমভাবে বন্টনের এমন কোনো পদ্ধতি কোনো সরকার যদি তৈরি করার চেষ্টাও করে, তখন দেশের বড় বড় ধনকুবেরা ব্যবস্থা করে নেবে যেন সেই সরকার বেশি দিন টিকে থাকতে না পারে। আল্লাহর বিরুদ্ধে মানুষের একটি সাধারণ অভিযোগ হলো, আল্লাহ কেন পৃথিবীতে এত মানুষ পাঠালো, কিন্তু তাদের জন্য যথেষ্ট খাবার, প্রাকৃতিক সম্পদ, থাকার জায়গা দিয়ে পাঠালো না কেন? এটি একটি বিরাট ভুল ধারণা যে পৃথিবীতে এত যে গরিব মানুষ, তার মূল কারণ পৃথিবীতে সম্পদের অভাব। মাত্র 1% মানুষ পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি সম্পদ দখল করে রেখেছে। শুধু তাই না, মাত্র 2% সবচেয়ে ধনী মানুষগুলো পুরো পৃথিবীর অর্ধেকের বেশি বাড়ি এবং জমির মালিক। বাকি অর্ধেক জমি এবং বাড়ির মধ্যে বাকি 98% জনসংখ্যা বসবাস করছে। মানুষের মধ্যে আজকে যে এই চরম বৈষম্য, তার প্রধান কারণ মানুষের সীমাহীন লোভ, দুর্নীতি এবং ক্যাপিটালিস্ট অর্থনীতি। শুধু একটা বড় কারণ যা এমনভাবে তৈরি করা হয়েছে যেন বড় লোকেরা বসে বসে আরও বড় লোক হয়, আর মধ্যবিত্ত এবং গরিবরা দিন রাত খাটার পরেও দিনে দিনে আরও গরিব হতে থাকে। আল্লাহ কখনই মানব জাতির কোনো ক্ষতি করেন না, বরং মানুষরাই মানুষের ক্ষতি করে। সূরা আল মাউনে আল্লাহ তাআলা বলছেন, এই লোকগুলো অভাবীদেরকে খাবার দিতেই উৎসাহ দেয় না। নিজেরা দেওয়া তো দূরের কথা, কারণ এরা যদি অন্যদেরকে খাবার দিতে বলে তাহলে তো মানুষ তাকে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় দান করছো, তুমি কাদের খাওয়াও? তখন তো তাদের ভেতরের খবর বেরিয়ে যাবে। আর এজন্যই তারা নিজেদের গা বাঁচাতে কাউকে গরিব লোকদের জন্য কিছু করার কথা বলতেও যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এই ধরনের নামাজিরা ধ্বংস হয়ে যাক, সর্বনাশ, নামাজিরা ধ্বংস হয়ে যাবে। তা আবার ওয়াইলের মতো ভয়াবহ শব্দ, যার অর্থ হচ্ছে দিদারুণ দুর্দশা, কষ্ট, বিপদ আছড়ে পড়া। এই আয়াতে আল্লাহ অভিশাপ দিচ্ছেন, যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু এতিমদের তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার দেয় না, মানুষকে দিতে উৎসাহও দেয় না, তারা ধ্বংস হয়ে যাক। এখানে আয়াত শেষ করে দেওয়ার মধ্যে আমাদের শেখার ব্যাপার রয়েছে। এই কথা শুনে যেন নামাজিরা চমকে ওঠে, কি, নামাজিরা ধ্বংস হয়ে যাবে? সর্বনাশ! আল্লাহ কি বলছেন? এই বিরতির অর্থ হচ্ছে এর আগে আল্লাহ যা বলেছেন তার সাথে এই অভিশাপ জড়িত, এবং এরপরে আল্লাহ যা বলবেন তার সাথেও জড়িত। অর্থাৎ আমরা 3 ধরনের মানুষের কথা জানতে পারবো যাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন বলে অভিশাপ দিয়েছেন। 1, যারা নামাজের ব্যাপারে খামখেয়ালি করে। আল্লাহ যদি বলতেন এরা নামাজের মধ্যে খামখেয়ালি, তাহলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। কারণ আমাদের নামাজগুলোর বেশিরভাগই হচ্ছে দায় সারা দায়িত্ব পালন করা। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনের ভেতরে যে চিন্তাগুলো চলতে থাকে সেটাকে যদি কথায় প্রকাশ করা যায় তাহলে তা দেখতে হবে অনেকটা এরকম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশের কি অবস্থা! চারিদিকে মারামারি, খুনাখুনি, অজ্ঞান পার্টি, মালিক ইয়াউমিদ্দিন। আহা, গতকালকে পরীক্ষায় 3 নম্বর প্রশ্নের উত্তর তো ভুল লিখে এসেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মোরা একটি ভুলের একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কুল হুয়াল্লাহু আহাদ। আজকে মুরগি আর সবজি করতে বলি। হ্যাঁ,
সামি আল্লাহু লিমান হামিদা। ওহো, 4 রাকাতের জায়গায় তো 3 রাকাত পড়ে বসে আছি। যাকে যাকে, কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহ এই রে, ওযু করেছিলাম আমি আজকে, তা তো মনে নেই। আমাদের বেশিরভাগেরই নামাজ পড়তে দাঁড়ালে এমন কোনো দুনিয়ার চিন্তা নেই যেটা আসে না। একজন অ্যাকাউন্টেন্ট তার কঠিন সব হিসাব নামাজে দাঁড়িয়ে সমাধান করে ফেলেন। একজন প্রোগ্রামার তার প্রোগ্রামের বাগগুলো ঠিক করে ফেলেন নামাজে দাঁড়িয়ে। একজন ডাক্তার কিভাবে অপারেশন করবেন তার রিহার্সাল করে ফেলেন নামাজে দাঁড়িয়ে। আর তারপরে আমরা ভাবি, নামাজ পড়ে আমার তো কোনো লাভ হচ্ছে না, আমার ইসলাম সম্পর্কে আগ্রহ তো তেমন বাড়ছে না, এতবার নামাজে আল্লাহর কাছে যাচ্ছি তাও তো কিছু পাচ্ছি না, নামাজ পড়ে আসলে কি কোনো লাভ হয়? আল্লাহ তাআলা সেজন্যই পবিত্র কোরআনে বলছেন, পড়ো যা তোমাকে এই কিতাবে প্রকাশ করা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে দূরে রাখে। নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং অন্যায় কাজ থেকে দূরে রাখবে, এই গ্যারান্টি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন নামাজ পড়ে আমরা যদি অশ্লীলতা থেকে দূরে থাকতে না পারি, অন্যায় কাজ করা বন্ধ করতে না পারি, তাহলে আমরা যা করছি সেটা কি সত্যি নামাজ, নাকি শুধু কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ? সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখা দরকার। সূরা মাউনে আল্লাহ তাআলা বলছেন, এরা নামাজের ব্যাপারে খামখেয়ালি। আসর ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে টিভিতে সিরিয়ালের টান টান উত্তেজনা চলছে। ভাবছি, এই তো আর কিছুক্ষণ পরে সিরিয়াল তো শেষ হয়ে যাবে, মাগরিবের সাথে পড়ে নেবো। মেহমান এসেছে, তুমুল আড্ডা চলছে, ওদিকে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। ভাবছি এখন উঠে গেলে সবাই আবার কি মনে করে, তার চেয়ে এশার সাথেই পড়ে নেব। এগুলো হচ্ছে নামাজের ব্যাপারে খামখেয়ালি। যারা নামাজের ব্যাপারে এরকম খামখেয়ালি করে তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ককে কোনো গুরুত্ব দেয় না। তাদের কাছে আল্লাহর গুরুত্ব টিভির থেকে কম, আল্লাহর সম্মান মেহমানদের থেকেও নিচে। অফিসের বসকে তারা ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। এইসব চরম অকৃতজ্ঞ বেয়াদব মানুষের আল্লাহ বলছেন, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাদের সব দেন, আর তারা তার সাথেই এরকম করার দুঃসাহস দেখায়। আল্লাহ আমাদের কোরআনে 1 বার 2 বার 10 বার 20 বার নয়, কমপক্ষে 81 বার বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে। আকিমুস সালাহ অর্থ শুধুই নামাজ পড়া নয়, বরং নামাজ প্রতিষ্ঠা করা। আকিমু অর্থ দাঁড় করাও। প্রাচীন আরবরা যখন কোনো শক্ত পিলার স্থাপন করত বা শক্ত দেওয়াল তৈরি করত, তার জন্য তারা কুমু শব্দটি ব্যবহার করত। এখানে কুমু ব্যবহার করে আল্লাহ আমাদেরকে বলছেন, আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে 5টি শক্ত পিলার দাঁড় করাতে হবে। সেই পিলারগুলো কোনোভাবেই নড়ানো যাবে না। আমাদের পড়ালেখা, কাজ, খাওয়া, বিনোদন, ঘুম সবকিছুই এই পিলারগুলোর আশেপাশে দিয়ে যাবে। আমাদের দৈনন্দিন রুটিনে নামাজ তার জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই তাদেরকে নড়ানো যাবে না। আর 2 হচ্ছে যারা লোক দেখিয়ে করে। এরা নামাজ পড়ার সময় নিশ্চিত করে আশেপাশে মানুষ যেন দেখে সে কত লম্বা সময় সেজদা দিচ্ছে। মানুষকে শুনিয়ে মোনাজাতে নাকের পানি টানে, একটু পরপর রুমাল বের করে চোখ মুছে আর চোখে দেখে কেউ দেখছে কিনা। এদের নামাজ হচ্ছে লোক দেখানো। এরা নামাজ যাও বা পড়ে, সেই নামাজ হয়ে যায় লোক দেখানো। এই চরম অকৃতজ্ঞ মানুষদের আল্লাহ শেষ করে দেবেন। কঠিন কষ্ট অপেক্ষা করছে এদের জন্য। 3 হচ্ছে উপকার করতেও নিষেধ করে। মাউন অর্থ হচ্ছে প্রতিবেশীদেরকে ছোটখাটো উপকার করা, যেমন তাদেরকে ঘরের সরঞ্জাম ধার দেওয়া, ঐচ্ছিক এবং বাধ্যতামূলক দান করা, প্রচলিত নিয়মে প্রতি অনুগত থাকা। ধরুন, প্রতিবেশী আমার কাছে একটু লবণ ধার চাইতে এসেছে, আমি তাকে ঝাঁজ দেখালাম, লবণ নাই, গত মাসে না তেল দিলাম, অথচ আমার কাছে ঠিকই লবণ আছে। কিন্তু এটা হচ্ছে ইয়ামনাউন আল মাউন। এরা ছোটখাটো উপকারও করতে চায় না। যাদের ভেতরটা এতটাই কঞ্জুস, তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন যেন তারা শেষ হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, সূরা আল মাউনের ভাষা বড়ই কঠিন। এক শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর রাগ পরিষ্কারভাবে এতে ফুটে উঠেছে। কিন্তু চিন্তার ব্যাপার হলো, এখানে এমন সব মানুষদের কথা বলা হয়েছে যাদেরকে আমরা সচরাচর এত খারাপ ভাবি না, যাদের বেলায় ওয়াইলের মতো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করা যায়। অথচ এই সূরায় আমরা দেখেছি যারা নামাজের ব্যাপারে খামখেয়ালিপনা করে, লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে ছোটখাটো সাহায্য করে না, এতিমদের তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার দিতে মানুষকে উৎসাহ দেয় না, এই সব মানুষদের আল্লাহ তাআলা কিভাবে অভিশাপ দিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পেরেছি ইসলামে ধর্মীয় রীতিনীতি পালন করা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে মানুষের প্রতি দায়িত্ব পালন করা, একজন সুন্দর মনের মানুষ হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক উদ্দেশ্যে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন?
কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।